بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله 5 নম্বর ওসিয়ত, 6 নম্বর ওসিয়ত, 7 নম্বর এবং 5 থেকে 11 পর্যন্ত এই কয়েকটা ওসিয়ত বর্ণিত হয়েছে। আবু যর গফারি বর্ণিত হাদিসে, যিনি মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে, নবী আলাইহিস সালাম থেকে তিনি বলেন, আমারানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবাইন, আমাকে আমার বন্ধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি বিষয় নির্দেশ করেছেন। সিরিয়ালে আমরা যদি আসি তাহলে সেক্ষেত্রে 5 নম্বর হয়। 5 নম্বর হলো আমারানি বিহুব্বিল মাসাকিন ওয়া দুনুবি মিনহুম, আমি যারা মিসকিনদেরকে ভালোবাসি তাদের কাছে থাকি। মিসকিনদেরকে কেউ ভালোবাসে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি করতে? মিসকিনদেরকে ভালোবাসতে। গরিব মানুষ দেখলে তাকে কাছে ডাকবেন, বাসা নিয়ে বসে খাওয়াবেন, হোটেলে পাশে ডেকে বসে খাওয়াবেন, তার পাশে বসে ডাকবেন, তার পাশে বসবেন। এই গুণগুলো আজ আমাদের মধ্যে সোনার হরিণ হয়ে গেছে, ঠিক না বেঠিক? বড় লোক ধনী যদি হয়, তাকে সালাম দেওয়ার লোকের অভাব নেই, তাকে পোষার লোকের অভাব নাই, তাকে জিজ্ঞেস করার লোকের অভাব নাই, তাকে বন্ধু বানাতে সবাই চায়। কিন্তু গরিব বন্ধু আমাদের কার কয়জনের কয়টা আছে? আপনার বস্তির বন্ধু কয়টা আছে? আপনার টোকাই বন্ধু কয়টা আছে? আমাদের কাজের বুয়াকে আমরা বন্ধু বানাইতে পারি না। এগুলো আমাদের ইজ্জতে লাগে, ঠিক না বেঠিক? নবী আলাইহিস সালাম ওসিয়ত করছেন আবু যর গফারিকে যেন মিসকিনদেরকে তিনি ভালোবাসেন এবং তাদের কাছে থাকে, কাছাকাছি থাকে, তাদের সাথে উঠা বসা করে। এতে কি লাভ হবে? আল্লাহ নিজেকে যে ভালো রাখছেন, তাদের সঙ্গে উঠা বসার কারণে, তাদের কাছে মেশার কারণে আল্লাহর প্রতি কি হবে? শুকরিয়া আদায় হবে, ঠিক না বেঠিক? 6 নম্বর ওসিয়ত হলো আমারনি আন আনজুরা ইলা মান হুয়া দুনি ওয়ালা আনজুর ইলা মান হুয়া ফাওকি। 6 নম্বর ওসিয়ত হলো আমি যেন আমার যারা নিচে আছে, আমার নিচে দুনিয়ার দিক থেকে তাদের দিকে যেন আমি তাকাই, আমার উপরে যারা আছে তাদের দিকে যেন না তাকাই। দুনিয়ার ব্যাপারে আমরা কি করি সাধারণত? যে ব্যক্তি নিচে আছে তার দিকে তাকাই না, তাকাই হলো কোন দিকে? উপরের দিকে, ঠিক না বেঠিক? আমি লাখপতি হলে তাকায় থাকি কোটিপতির দিকে। আমি 2 তলা হলে সারাদিন দেখে থাকি কোন তলায়? 3 তলা 4 তলাওয়ালার দিকে, যে আমার কবে এরকম হবে, ঠিক না বেঠিক? কখনো নিচের দিকে তাকাই না। নবী আলাইহিস সালাম বলছেন তুমি নিচের দিকে তাকাবা, দুনিয়ার ব্যাপারে তুমি তোমার চাইতে নিচের দিকে তাকাবা, উপরের দিকে যেন তাকাবা না। কথা বুঝে আসছে ভাই? নিচের দিকে তাকালে কি হবে? ওই যে 2টা লাভ হবে, শুকরিয়া আদায় হবে, মানসিক শান্তি হবে। আর উপরের দিকে তাকালে কি হবে? না শুকরি হবে আর মানসিক অশান্তি হবে। উপরের কোনো শেষ আছে? আপনি লাখপতি কোটিপতি দেখেন, তো কোটিপতির পরে বিলিয়নার আছে, তার উপরেও আছে, আছে না নাই? তো আপনি এরকম দেখতে থাকবেন, দেখতে থাকবেন, দেখতে থাকবেন, সারা জীবন দেখতেই থাকবেন, মনের জ্বলা এটা কমবে না। আপনি পৃথিবীর সবচেয়ে বড় ধনী হইলেও আপনার জ্বলন কি হবে না? বন্ধ হবে না, শেষ হবে না। মুমিনকে নবী আলাইহিস সালাম যে টনিক বাতায় দিয়েছেন, যে পলিসি বাতায় দিয়েছেন, সুখ হওয়ার জন্য এই পলিসির উপর আমল করা যথেষ্ট, সুখী হওয়ার জন্য, ঠিক না বেঠিক? যত কষ্টে আছি আমি, আমার চাইতে কষ্টে কি আর কেউ আছে কিনা সারা পৃথিবীতে? কথা বুঝতে পারছি? সারা পৃথিবীর কি সবচাইতে দুঃখী মানুষ আমি, নাকি আমার চাইতে কোনো দুঃখী লোক আছে? এটা খুঁজে বের করবে একজন মুমিন, তার দিকে দেখে বলবে আলহামদুলিল্লাহ, তার চাইতে আল্লাহ আমাকে কি রাখছেন? ভালোতে রাখছেন। মনের শান্তি হবে, হার্ট অ্যাটাক করে মারা যাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।